নমস্কার বন্ধুরা, টুম্পা কিচেনের ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি মিষ্টি আলু বা রাঙা আলু যাই বলে তা দিয়ে আমি আজকে মালপোয়া করে আপনাদেরকে রেসিপি করে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখবেন কী করে আমি মালপোয়া তৈরি করি, আর একটা টিপস সহ, যাতে পুরো মালপোয়াগুলো একই রকমভাবে ফুলে ওঠে, একই রকমভাবে থাকে। এইখানে আমি এই যে মিষ্টি আলু নিয়ে এসেছি, এই মিষ্টি আলুগুলো বা রাঙা আলু আমি এগুলোকে সিদ্ধ করে নিয়ে এসেছি। এবার আমি খোসাগুলোকে আগে ছাড়িয়ে নেব। মিষ্টি আলুগুলো সব আমি এক একে ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে। এবার আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। হাতে চটকে নিলে কি হয়, একটু দানা দানা থাকে, আর এইভাবে আপনারা গ্রেটার দিয়ে করে নেবেন, দানা দানার ভাবটা থাকবে না। সবকটা গ্রেট করা এই যে হয়ে গেছে। এখানে দিয়ে দেবো ময়দা। আমি এই বাটির হাফ বাটি ময়দা দিয়েছি। 2 চামচ এখানে চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। এখানে আমি 4 চামচ নিয়েছি গুঁড়ো দুধ, গুঁড়ো দুধটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কেমন কড়াইতে খুন্তি নেড়ে নেড়ে আমার নাতি খেলা করছে। কোলে থাকবে না, বসে শুধু খেলা করতে থাকবে, এটা ধরবে সেটা ধরবে। এখন ওই যে কড়াই নিয়ে খেলতে আরম্ভ করেছে। অল্প একটু দিয়ে দেবো লবণ, আর দেবো মৌরি। মালপোয়া বানানোর জন্য মৌরিটা দিতেই হবে। এবার আমি দুধ দিয়ে ব্যাটারটা করে নেব। অল্প অল্প করে দুধ দেব। অল্প অল্প করে দুধ দেবো আর গুলতে থাকবো। একবারে দিলে হবে না, সেক্ষেত্রে ব্যাটারটা বেশি পাতলাও হয়ে যেতে পারে। ভালোভাবে এই যে গুলে নিয়েছি, ঠিক এরকম হবে। মালপোয়ার জন্য ব্যাটার তো গোলা হয়ে গেল। এবার আমি চিনির সিরাপটা করে নেব। উনুন ধরে কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 1 বাটি চিনি। মালপোয়ার জন্য আমি সিরাপটা বানিয়ে নিচ্ছি। এখানে 4টে এলাচ নিয়েছি, মুখগুলো ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। চিনির সিরাপটা যতক্ষণ একটু চ্যাটচ্যাটে ভাব না হয় ততক্ষণ একটু জাল দিতে হবে। সিরাপটা জাল হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা, চ্যাটচ্যাট করছে। এই অবস্থায় আমি এবার এটাকে নামিয়ে নেব। এবার আমি মালপোয়াগুলো ভাজবো, তার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো তেল। এবার আমি মালপোয়া ভাজবো, তার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল।
এই যে এরকম একটা ছোট্ট থালা নিয়েছি স্টিলের, এই থালাটা আমি এবার কড়াইতে দিয়ে দেবো। থালাটা ভালোভাবে গরম হতে হবে। তেলের ভিতরে যে পাত্রটা দিয়েছিলাম ওইটা আমি এবার একটু উঠিয়ে নেব এইভাবে। থালাটা গরম হয়ে গেছে। এইবার আমি এই থালাটার মধ্যে যে ব্যাটারটা করেছিলাম ওইটা এবার দিয়ে দেবো। আর একটু করে নাড়িয়ে দেবো। এইবার তেলের পরে দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, থালা থেকে এমনিতেই উঠে আসছে। উঠে দেখুন কতটা ফুলে গেছে। একবার আমি উল্টে দিলাম। যে পাল্টে যাচ্ছে, আমি উল্টাচ্ছি আর এটা উল্টাতে চাচ্ছি না। এতটাই ফুলে গেছে যে ওটা আর উল্টে সোজাই হচ্ছে না, ওপর মানে উল্টো দিক আর হচ্ছেই না। থাক, ওটা আপনি থেকেই নিজে নিজেই উল্টে আবার ফুলে ভাজা হয়ে যাবে। এবার এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। কত সুন্দরভাবে হয়েছে একদম। এটাকে আমি শিরার করে রেখে দেব। ওপর থেকে একটু রস দিই। এভাবেই আমি সবকটা একেবারে করে নেব। নিজে থেকেই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে থালা থেকে ছেড়ে আসছে। আর একদম এই দেখুন প্রত্যেকটা মালপোয়াই একই মাপের হবে। এইভাবে আপনারা করবেন, থালা দিয়ে একই মাপের শেপে হবে আর প্রত্যেকটা এরকম ফুলবে। দেখতে কত সুন্দর লাগছে না? আমি একটু উল্টে পাল্টে এটাকে লাল করে ভেজে নেব। এই মালপোয়াটাও ভাজা হয়ে গেল। আমি এবার রসের শিরায় দিয়ে দেবো। একবার করে উল্টে দেবো। সেম আবার এরকমভাবেই প্রত্যেকটা মালপোয়া আমি এইভাবেই ভেজে নেব। আর ঠিক এরকম একই মাপেরই হবে আর দেখতেও ভালো লাগবে।
মিষ্টি আলু তো এমনিতেই মিষ্টি, তারপরে আবার বেশি মিষ্টি হয়ে গেলে গা গোলাতে থাকে, তো সেই জায়গায় আমি 2 চামচ চিনি দিয়েছি। আর মিষ্টি আলুর এমনিতেই মিষ্টি আছে, হ্যাঁ, যারা মিষ্টি খেতে পছন্দ করে না তাদের কাছে মনে হয় ভালোই লাগবে। একবারে কড়া মিষ্টি হলে সেই জিনিস খেতে একটা ভালো লাগে না, গা গোলাতে থাকে। রসে ভিজানোর পর এই যে কত সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা দেখুন কি সুন্দরভাবে ফুলেছে, আর একই মাপে হয়েছে। দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও খুব টেস্টি। আমরা এবার খেয়ে দেখব কেমন হয়েছে। কত সুন্দর, এত নরম হয়েছে। খেতেও খুব ভালো হয়েছে, একদম দারুণ টেস্ট। আপনারা না করে খেলে বুঝতে পারবেন না যে খেতে কতটা ভালো হয়েছে। মেলাতে সবাই যেই মালপোয়াগুলো কিনে খায়, আমি বলবো তার থেকে অনেক গুণ ভালো হয়েছে। মিষ্টি আলু দিয়ে বানিয়েছো তো জিনিসটা আরো হেলদিও আর খুব ভালো খেতে হয়েছে। মৌরির একটা ফ্লেভার করছে মুখে, খেতে ভালো লাগছে। তো আমি যেভাবে বানালাম ঠিক এইভাবে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, আর ঠিক এইভাবেই বানাবেন। দেখুন প্রত্যেকটা মালপোয়া এরকমভাবে ফুলবে, আর প্রত্যেকটা এরকম একই মাপে খুব সুন্দরভাবে হবে। একটা দেবো, দাও, খেতে তো খুবই ভালো লাগছে। হ্যাঁ, দারুণ দারুণ, এক কথায় অসাধারণ, খুব সুন্দর খেতে হয়েছে। তো রাঙা আলুর এই মালপোয়া রেসিপি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।